একদিন শ্বশুরমশাই বললেন, চলো আজ আমরা সেই খেলা খেলি। আমি মুগ্ধ হয়ে হেসে বললাম, অবশ্যই। আমরা একসাথে এই অন্ধকারে তুমি আমার আলোর উৎস হয়ে এসেছো। তোমার উপস্থিতি এই বাড়িকে আবার জীবন্ত করে তুলেছে। তার এই কথাগুলো আমার অন্তর ছুঁয়ে গেল। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করতে চলেছি, যা আমার জীবনের একটি বিশেষ অধ্যায়। আমার বিয়ে হয়েছে 2 বছর, তবে ভাগ্যের পরিহাসে আমি আমার স্বামীকে হারিয়েছি। সেই সময় আমার পৃথিবী যেন থেমে গিয়েছিল। কিছু সময় পর আমার শাশুড়িও আমাদের ছেড়ে চলে গেলেন। এখন আমি আর আমার শ্বশুরমশাই এই বড় বাড়িতে একাই থাকি। ওনার বয়স প্রায় 50। তিনি অত্যন্ত শান্ত ও সমঝদার মানুষ। শ্বশুরমশাই সবসময় আমার খেয়াল রাখেন এবং যখনই আমি মনমরা থাকি আমাকে সান্ত্বনা দেন। আমার একাকিত্ব বুঝে তিনি পাশে থাকার চেষ্টা করেন। আমাদের মধ্যে একটা অদ্ভুত সংযোগ তৈরি হয়েছে, যেন এক আবেগপূর্ণ সম্পর্ক, যা কিছু না বলেও আমাদের আরও কাছে নিয়ে আসছে। শ্বশুরমশাই মাঝে মাঝে বলেন যে ওনার পিঠ ও কাঁধে ব্যথা হয়। ওনার অনুরোধে আমি ধীরে ধীরে ওনার ব্যথা কমানোর জন্য মালিশ করা শুরু করলাম। যখন আমি মালিশ করতাম আমাদের মধ্যে একটা নিস্তব্ধতা বিরাজ করত, যেন সেখানে শুধুই অনুভূতির কথা চলত। আমি তার প্রতি সম্মান ও শ্রদ্ধায় ভরে যেতাম, আর তিনি যেন আমাকে নিঃশব্দে বুঝে যেতেন। সময় এগিয়ে চলল, আর আমাদের এই সম্পর্কটি আরও গভীর হয়ে উঠল। আমাদের একে অপরের একাকিত্ব বোঝার এবং সেই খামোখা সান্ত্বনা খুঁজে পাওয়ার মুহূর্তগুলো অনেক মূল্যবান হয়ে দাঁড়ালো। একদিন উনি আমাকে বড়ই স্নেহমাখা গলায় বললেন, সোনিয়া, তোমার কি কখনো মনে হয় এই বাড়িতে শুধু আমাদের খামোখা নীরবতায় কথা বলে? আমি মৃদু হেসে মাথা নত করে দিলাম। রাতের বেলা আমরা ছাদে বসে চা খেতাম, আর হালকা হাওয়া আমাদের কথাহীন ভাবনাগুলোর মাঝে মিশে যেত। তার মুখের হাসি আমাকে মনে করিয়ে দিত যে আমি এই বাড়িতে নতুন করে জীবন এনে দিয়েছি। শ্বশুরমশাইয়ের কাছে আমার প্রতিটি ছোট ছোট যত্নে এক ভিন্ন সুখের অনুভূতি পেতেন। আমাদের সম্পর্কটা কখনো কোনো সীমা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেনি। আমাদের এই নীরব ভালোবাসার প্রতীক হয়ে উঠেছিল একটা মধুর মুহূর্ত। এক রাতে যখন বিদ্যুৎ চলে গিয়েছিল, আমি মোমবাতি নিয়ে শ্বশুরমশাইয়ের ঘরে গেলাম। তিনি মৃদু হেসে বললেন, এই অন্ধকারে তুমি আমার আলোর উৎস হয়ে এসেছো। তোমার উপস্থিতি এই বাড়িকে আবার জীবন্ত করে তুলেছে। তার এই কথাগুলো আমার অন্তর ছুঁয়ে গেল। আমাদের এই সম্পর্ক কোনো কথার দরকার পড়েনি। তার উপস্থিতি আমার জীবনকে আশীর্বাদের মতো মনে হতো। একদিন সকালে আমি যখন চা নিয়ে শ্বশুরমশাইয়ের ঘরে গেলাম, তিনি হঠাৎ করে মৃদু হেসে বললেন, সোনিয়া, তুমি জানো কি তুমি এই বাড়ির প্রাণ হয়ে উঠেছো? তোমার প্রতিটি হাসি যেন আমার একাকিত্ব ভুলিয়ে দেয়। এই কথাগুলো শুনে আমি ভেতরে ভেতরে কিছুটা লজ্জিত হলাম, কিন্তু মনের মধ্যে এক অদ্ভুত আনন্দের অনুভূতিও হলো। কিছুদিন পর শীতের এক সন্ধ্যায় শ্বশুরমশাই আমাকে বললেন, আজ ছাদে একটা ছোট্ট ডিনার করি, তোমার হাতের রান্না চেখে দেখব। আমি সেদিন নিজের হাতে বেশ কিছু প্রিয় খাবার বানিয়ে নিলাম। ছাদে টেবিল সাজিয়ে ছোট্ট একটা ডিনার করলাম আমরা। ঠান্ডা হাওয়া বইছিল, আর আমাদের মধ্যে কথার প্রয়োজন পড়েনি। শুধু একটা নীরবতা আমাদের হৃদয় জুড়ে ছিল। ডিনারের পরে শ্বশুরমশাই হঠাৎ করেই বললেন, তুমি যদি এইভাবে সব কিছুতে এত সুন্দর করে আমার খেয়াল রাখো, তবে আমি কিভাবে নিজের একাকিত্ব সামলাবো? আমি কিছু বলতে পারলাম না, শুধু তার দিকে তাকিয়ে মৃদু হাসলাম। তিনি বুঝতে পারলেন যে তার এই জীবনের একমাত্র আশ্রয় এখন আমি। এই নীরবতা যেন আমাদের মধ্যে এক অদৃশ্য বাঁধন তৈরি করেছিল।
যা একে অপরকে আরও গভীরভাবে কাছে টেনে আনছিল। এর পরের দিনগুলোতে আমরা দুজনে একসাথে সময় কাটাতে শুরু করলাম। মাঝে মাঝে আমরা বাড়ির পাশের ছোট্ট বাগানে বসে গল্প করতাম। একদিন শ্বশুরমশাই বললেন, চলো আজ আমরা লুকোচুরি খেলি। তুমি তো জানো ছোটোবেলায় আমরা কত মজা করতাম। আমি হেসে বললাম, অবশ্যই, আমি প্রস্তুত। আমরা বাগানের কোণে গিয়ে খেলতে শুরু করলাম। শ্বশুরমশাই প্রথমে আমাকে গুনতে বললেন, আর আমি চোখ বন্ধ করে গুনতে শুরু করলাম। আশেপাশের গাছগুলো, ফুল আর পাতা আমাদের মধ্যে এক নতুন আনন্দের সৃষ্টি করছিল। গণনা শেষ করার পর আমি চোখ খুলে চারপাশে দেখতে লাগলাম শ্বশুরমশাই কোথায় লুকিয়ে আছে। খুঁজে বের করার জন্য আমি বাগানের প্রতিটি কোণায় গেলাম। হঠাৎ করে আমি একটি ঝোপের পেছনে একটি শব্দ শুনলাম। উঁকি দিয়ে দেখি তিনি সেখানেই লুকিয়ে আছেন। এই সহজ লুকোচুরি খেলার মধ্যে মজার মুহূর্তগুলো আমাদের মধ্যে এক নতুন ধরনের সান্নিধ্য এনে দিল। ছোটোবেলার এই খেলার মাধ্যমে আমাদের সম্পর্ক আরও গভীর হলো। আমাদের সম্পর্কটা যেন দিন দিন আরও গভীর ও আন্তরিক হয়ে উঠল। একদিন সন্ধ্যার বেলায় শ্বশুরমশাই বললেন, সোনিয়া, জানো কি, এই জীবনে একজন সত্যিকারের সাথীর প্রয়োজনটা আসলে এমন সময়েই বোঝা যায় যখন আমরা একা থাকি। তুমি আমার জীবনের সেই সাথী হয়ে উঠেছ। আমি অবাক হয়ে গেলাম, কেননা তার কথাগুলো আমার মনকে স্পর্শ করে গেল। আমাদের এই সম্পর্ক এক নতুন মাত্রা পেল, যা কেবলমাত্র একে অপরের প্রতি সম্মান ও যত্নের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। এই গল্প থেকে আমরা শিখলাম যে সম্পর্কের মর্যাদা এবং সীমানা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্বশুর এবং বৌমার মধ্যে বিশ্বাস ও সম্মান থাকা উচিত, যা তাদের সম্পর্ককে মজবুত করে। একাকিত্ব কাটানোর জন্য কাছের মানুষদের সাথে সময় কাটানো যেমন উপকারী, তেমনি জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আনন্দে ভরিয়ে দিতে পারে। গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে সঠিক সম্পর্ক এবং ছোট ছোট সুখের মুহূর্তগুলো জীবনের শান্তি ও বন্ধনকে আরও দৃঢ় করতে সাহায্য করে। তো বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।